আসন্ন ফুড সার্ভিসের পরীক্ষা লক্ষ্য করে আমাদের এই বিশেষ ব্যাচে আজকে অঙ্কের বিশেষ প্র্যাকটিসের ডিসকাস করব, যেখানে সব ধরনের অঙ্কই রয়েছে যেগুলো ফুড এসআই পরীক্ষায় আসতে পারে। তাই এই টপিকগুলোকে লাস্ট মিনিট সাজেশনের মতো করে করাচ্ছি, দেখো যে পারা যায় কিনা তাড়াতাড়ি। ঠিক আছে, চলো আজকের প্রথম প্রশ্ন। এই কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা প্রবল। সরলীকরণ দেখে নাও, 16তম মান, খুব তাড়াতাড়ি 20 সেকেন্ডে অ্যান্সার চাই। a+1/a+2/3+4/5 16তম মান কত? খুব তাড়াতাড়ি করে অ্যান্সার করবে, চ্যাটে অ্যান্সার দেবে। সিঁড়ি ভাঙার ব্যাপারটা কি হয়? সিঁড়ি ভাঙার ব্যাপারটা শুরু হয় কিন্তু নিচের স্টেপ থেকে, হ্যাঁ কিনা, একদম নিচের স্টেপ থেকে শুরু হয়। তাহলে নিচের স্টেপ থেকে শুরু হলে কি হবে? করো, তোমরাও করো, আমিও করছি। 1+1/1+2 তাহলে 3+4/5, তাহলে 5×3 15, 4 19-এর 5 বলতে পারি। রেসপন্স করতে হবে, ইয়েস অর নো বলা যায় তো। এরপরে এইটুকু এইটুকু করা মানে কি হবে? 2/19-এর 5, তাহলে 5টা উল্টে যাবে। তাহলে একটা স্টেপ জাম্প করে লিখতে পারি 1+1/1+10/19 বলা যায় তো। রেসপন্স করতে হবে। এরপরে এরপরে এইটুকু যদি করি কি হবে? 1+10/19 কত হবে বলো? 19 19 10 কত হবে? 29/19 হবে। এরপর আবার এই স্টেপটা করব 1/এইটা, তাহলে 1/এটা করলে কি হবে? 1+19/29, তাহলে 1+19/29 মানে কত? 48/29। দেখো অপশানে আছে কিনা, ঠিক থাকা উচিত, ক্যালকুলেশন ঠিক করলে ভুল হওয়ার জায়গা নেই। অপশান সি, 48/29 অ্যান্সার। বোঝা না গেলে দেখো, একদম ইজি জিনিস এইগুলো, কিন্তু 20 সেকেন্ডের মধ্যে করতে হবে। 20 সেকেন্ডের মধ্যে না করলে কিন্তু ফুডের পরীক্ষা কমপ্লিট করা যাবে না। ভালো করে দেখো, রেসপন্স করো প্রত্যেকে। ক্লিয়ার তো? প্রথম কোশ্চেন কমপ্লিট, স্ক্রিনশট নাও, পরেরটা এগিয়ে যাবো। 15টা কোশ্চেন সলভ করতে হবে আজকে। দেখে নাও আজকের পরের প্রশ্ন। দেখো এভারেজের কোশ্চেন, একদম ইজি লেভেলের কোশ্চেন বলতেই পারি এগুলোকে। দেখো খুব তাড়াতাড়ি অ্যান্সার করবে। নৌকায় বসে থাকা 5জন ব্যক্তির গড় বয়স 28, গড় ওজন 28 কেজি। ওই পাঁচজন ওই 5জন ব্যক্তি সহ নৌকার গড় ওজন 52 কেজি। তাহলে নৌকাটির ওজন কত কেজি? খুব তাড়াতাড়ি, মুখে 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 হওয়া উচিত। দেখো 5জন ব্যক্তির গড় যদি 38 হয়, তাহলে মোট কত হবে? রাকেশের অ্যান্সার পেয়েছি, নীলার অ্যান্সার পেয়েছি, বাকিরা করো। কত হবে? মোট কত হবে? 5জন ব্যক্তির গড় বয়স কত হবে, মানে মোট বয়স কত হবে? 5জন ব্যক্তির মোট বয়স হবে, খুব ইম্পর্টেন্ট, পড়া উচিত। 38 × 5, 38 × 5 কত হয়? 190 কেজি মোট ওজন। এবার এই 5জন ব্যক্তি প্লাস নৌকার গড় ওজন বলেছে 52, তাহলে মোট কত হবে? তখন তো ব্যক্তি প্লাস নৌকা মোট হয়ে গেল 6জন। তাহলে কত হবে? 36 কেন লিখলাম? 52 × 6, তাহলে 52 6 কত হয়? 6×2 = 12, 2 হাতে রইল 1, 5×4 = 30, 31। তাহলে দেখো এইটা আছে শুধু 5জন, এটা আছে 5জন প্লাস নৌকা, তাহলে শুধু নৌকার ওজন কত? শুধু নৌকার ওজন 312 - 190 করলে কত হয়? 122 কেজি। হ্যাঁ কি না? এক্ষেত্রে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 122 কেজি। অপশান অপশান বি অ্যান্সার। অনেক তাড়াতাড়ি নীলায়নের, অঙ্কিতা, রিম্পা, দেবাশিস, রাকেশ অ্যান্সার পেলাম। বাকিরা দেখো পারলে কিনা। সহজ কোশ্চেন এগুলো কিন্তু সলভ করা আবশ্যক। হয়েছে? দেবাশিস ক্লিয়ার তো? এভাবে করেছো? ইয়েস স্যার, ইয়েস ইয়েস স্যার। শুভেন্দু বুঝতে পারছো? দেখো কঠিন নয়, এগুলো পারতেই হ্যাঁ হবে। স্যার। চলো পরের ক্লাস, পরের অঙ্ক দেখে নাও। এটা একদম সহজ কোশ্চেন, বীজগাণিতিক প্রবলেম, রেশিও প্রপোর্শনের। এটাও কিন্তু 10 সেকেন্ডে অ্যান্সার হওয়া উচিত। দেখো কি করা উচিত? এরকম অঙ্ক কার ভ্যালু বের করতে হবে? 4m + 5n = 4m - 5n এর ভ্যালু বের করা উচিত। এরকম টাইপের কোন অঙ্কের ক্ষেত্রে যখনই দেওয়া থাকবে m/n 2:3, তাহলে কি করতে পারি? 4 × m এর মান কত? 3 প্লাস 5 × n এর মান কত?
2 বসিয়ে দাও, ইস টু, ভালো করে দেখো, ইস টু কত হবে 4 ইন্টু এম এর মান কত, এম এর মান হচ্ছে 3 মাইনাস 5 ইন্টু 2 হয়েছে। চলো, যদি হয়ে থাকে জলদি ক্যালকুলেশন করে নাও। 4 3 12 প্লাস 10 ইস টু 12 মাইনাস 10, তাহলে 22 ইস টু 2, 11 ইস টু 1, 11 ইস টু 1 অপশানে আছে, ঠিক করলে অপশানে থাকা উচিত অপশান সি অ্যান্সার। কোনো ডাউট হলে আমাকে বলো, কোনো ডাউট হলে আমাকে বলো। এখানেও অপশান সি, নীলায়ন, রাকেশ, রিম্পা, শুভেন্দু, দীপঙ্কর, অঙ্কিতা খুব তাড়াতাড়ি পেয়েছি। এরকম থাকলে ডাইরেক্ট এম আর এন এর মান বসিয়ে দেবো, অঙ্ক সলভ হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? দেখো ভালো করে দেখে নাও, পরীক্ষা যেন ভালো হয় প্রত্যেকের। নেক্সট কোশ্চেন দেখো, পার্সেন্টেজের প্রবলেম কিন্তু সহজ কোশ্চেন। কি বলেছে দেখো, কোনো সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে 60 পাওয়া যায়, তবে সংখ্যাটি কত? 30 সেকেন্ড সময় নেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি। 30 সেকেন্ড সময়ও নেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি। কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 পাওয়া যায়, তবে সংখ্যাটি কত? দেখো তো পারা যায় কিনা। আচ্ছা, অঙ্কিতা বলছো ডি, শুভেন্দু বলছো ডি। আচ্ছা দেখা যাক। আচ্ছা, কাঞ্চন বলছো ডি, রিম্পা বলছো ডি। আচ্ছা দেখো, তাহলে সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স। এক্স এর 60% বলতে বলতে কত? এক্স ইন্টু 60/100, সেখান থেকে বিয়োগ করব 60, পাওয়া যাবে কত? 60, হ্যাঁ কি না? তাহলে 3/5 কাটাকাটি হলো, 60টাকে ওপাশে নিয়ে গেলে 3x/5 ইজ ইকুয়াল টু 120, হ্যাঁ কি না? তাহলে এক্স ইকুয়াল টু 120 গুণিত 5/3, 3 দিয়ে কাটলে 40, 40 5-এ 200। দেখো কয়েক সেকেন্ডে কিন্তু সলভ করে নেওয়া পসিবল যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। তাহলে অ্যান্সার কত? অপশান ডি, 200। দেখো পরীক্ষায় এই টাইপেরই আসে। যারা আগের বারে কোশ্চেনও দেখেছো, তারা কিন্তু লক্ষ্য করবে যে কোশ্চেনের ধরন বা কোশ্চেনের যে টাফের ব্যাপারটা এর থেকে কঠিন হবে না। ওকে, চল পরে কোশ্চেন দেখে নাও। ভালো কোশ্চেন কিন্তু, ভালো কোশ্চেন। এক ব্যবসায়ী পণ্য ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে বিক্রয় করে 15% লাভ করে, তবে ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত? তাহলে ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত? খুব কেয়ারফুল। দেখো ট্রায়াঙ্গেল মেথডে অঙ্ক আমি করিয়েছি, ট্রায়াঙ্গেল মেথড অ্যাপ্লাই করো, অঙ্ক হয়ে যাবে। রিম্পা অ্যান্সার করো, রিম্পা অ্যান্সার করো, পারবে। নীলান্না করে ফেলা উচিত, রাকেশের করে ফেলা উচিত। দেখো পারা যায় কিনা। দেখে নাও। অ্যান্সার পেলাম না কেন? এটা তো অ্যান্সার পাওয়া উচিত ছিল। দেখো ট্রায়াঙ্গেল মেথড কিভাবে করতে পারি, কি জানি আমরা। স্যার দিয়েছি তো। আমার কাছে আসেনি। আচ্ছা এই হ্যাঁ এসছে, এসছে। নীলান বলছে অপশন এ, অঙ্কিতা বলছে অপশন এ। দেখো সিপি, এমপি আর হচ্ছে এসপি, এই তিনটেকে নিয়ে তো কারবার, হ্যাঁ কি না? সিপি মানে ক্রয় মূল্য, এমপি মানে ধার্য মূল্য, আর এসপি মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। তাহলে আমরা কি জানি, ক্রয় মূল্যকে বাড়িয়ে মার্ক প্রাইস স্থির করা হয়, ক্রয় মূল্যকে বাড়িয়ে মার্ক প্রাইস স্থির করা হয়, সেই মার্ক প্রাইসকে কমিয়ে কি করা হয়? সেলিং প্রাইস করা হয়, এবং সেলিং প্রাইসের সঙ্গে কস্ট প্রাইস আমরা কম্পেয়ার করে দেখি লাভ হবে কি ক্ষতি হবে। তাহলে ধরে নিতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা, ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা। ওকে, ক্রয় মূল্যের ওপর 10 মানে ক্রয় মূল্যকে কিছুটা বাড়ে ধার্য মূল্য করা হবে। এবার লাভ হয়েছে কত? লাভ হয়েছে 15%। বলো, ভালো করে দেখে বুঝবে বলবে। ক্রয় মূল্য 100 টাকা, লাভ 15%, তাহলে সেলিং প্রাইস কত? তাহলে সেলিং প্রাইস কত কে বলবে তাড়াতাড়ি?
115 টাকা। এগ্রি করো প্রত্যেকে, ইয়েস অর নো? শুভেন্দু বুঝতে না পারলে বলবে। যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে 15% লাভে বিক্রয় মূল্য 115 টাকা। এইবার ছাড় দিয়েছি কত পার্সেন্ট? 10% ছাড় দিয়েছি। তাহলে ধার্য মূল্য কত হবে? ধরছি ধার্য মূল্য এক্স টাকা। এক্স এর 10% ছাড় মানে কত? এক্স ইন্টু 90/100 ইকুয়াল টু 115। শূন্য শূন্য কাটলো, এক্স এর মান কত বেরোলো? 115 গুণিত 10/9, 9 দিয়ে কাটলে 2.5, 2.5 বলছি, সরি, 1.5, তাই তো? নাকি কিছু ভুল হলো? দাঁড়াও 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 দাঁড়াও, না কোনো কিছু কাটা কি যাচ্ছে? কাটাও যাচ্ছে না, কোনো কাটাকাটি হচ্ছে না। ওকে, হচ্ছে না মানে এরকমই থাক, অসুবিধা নেই। তোমার তো প্রত্যেকে এরকম এসছে তো, যে ধার্য মূল্য 1150/9 এরকম এসছে, হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে। আরে কিছু তো বলো। হ্যাঁ স্যার। দেখ এরকম এসছে। তাহলে দেখে নাও যে ক্রয় মূল্য ইস টু ধার্য মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা, তাহলে ধার্য মূল্য হচ্ছে 1150/9 টাকা। তাহলে 9 দিয়ে গুণ করলে 900:100, 1150 হবে। শূন্য শূন্য বাদ গেলে কত হচ্ছে? শূন্য শূন্য বাদ গেলে 90:115। 5 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 18:123। অ্যান্সার কত? অপশান, অপশান এ, 18:23। রেসপন্স করো, বোঝা গেল কি গেল না? দেখো ধীরে ধীরে করলাম। আমরা হ্যাঁ যদি স্যার। আমরা যদি 100 টাকাকে ক্রয় মূল্য ধরি, লাভ যদি 15%, তাহলে বিক্রয় মূল্য 115 টাকা। তাহলে ধার্য মূল্য যদি এক্স টাকা হয়, তাহলে এক্স এর ওপর 10% ছাড় মানে 90/100 = 115। সেখান থেকে ধার্য মূল্য বের করলাম, অনুপাত তৈরি করে ফেললাম। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? আরে ইয়েস অর নো কিছু তো হ্যাঁ বলো। স্যার। চল, পরে কোশ্চেন দেখো, একদম কমন টাইপের কোশ্চেন, প্রচুর পরীক্ষা এই ধরনের কোশ্চেন পড়তে লক্ষ্য করা যায়। টাইম এন্ড ওয়ার্কের প্রবলেম, যারা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক বুঝতে পারবে তারা কিন্তু করা সম্ভব। কারণ একটা জিনিস বলে দিই, এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় খুব আসে। দেখো দেখো তাড়াতাড়ি করেই করাচ্ছি, কারণ পরীক্ষার আর মাত্র 3 দিন বাকি, আর কিন্তু বেশি দিন টাইম নেই। এরপরে আবার হচ্ছে পরের সপ্তাহে চ্যাপ্টার ভিত্তিক স্টার্ট করব। তোমরা বলবে যে চ্যাপ্টার অসুবিধা, চ্যাপ্টার ভিত্তিক শুরু করব। দেখো একটু টাইম দিচ্ছি, করো এটা, একটু টাইম দিচ্ছি, চেষ্টা করো। দেখো পারা যায় কিনা, সহজ। দেখো কি করে করা উচিত। এ আর বি একত্রে একটি কাজ 10 দিনে, বি ও সি একত্রে ওই কাজটি 15 দিনে, সি এবং এ একত্রে ওই কাজটি 20 দিনে সম্পন্ন করে, হ্যাঁ কি না? চল, এই লসাগু করলে কি পাই আমরা? লসাগু করলে কি পাই? মোট কাজ পাই। 60। এটা হচ্ছে মোট কাজ, হ্যাঁ কি না? 10-এর সঙ্গে 6 গুণ করলে, 15-এর সঙ্গে 4 গুণ করলে, 20-এর সঙ্গে 3 গুণ করলে, তাহলে বলতে পারি এর কর্মদক্ষতা 6। সরি, ভুল বললাম, এক্সট্রিমলি সরি। শুধু এ কেন হতে যাবে? এ প্লাস বি এর কর্মদক্ষতা 6, বি প্লাস সি এর কর্মদক্ষতা 4, সি প্লাস এ এর কর্মদক্ষতা 3, হ্যাঁ কি না? কোশ্চেনটা কি চেয়েছে? কোশ্চেনে যে তবে সি একা কতদিনে কাজটা করবে, তাহলে সি একা মানে সি এর কর্মদক্ষতাটা আমাকে যে করে হোক বের করতে হবে। এই সি এর কর্মদক্ষতাটা যদি বের করি তাহলে কিন্তু অঙ্ক এগোবে, নাহলে মুশকিল। তাহলে প্রথমে কি করব? প্রথমে 3টে ইকুয়েশনকে যোগ করে দেবো। 3টে যোগ করলে কত হবে? 2 × এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে? 13 হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এ প্লাস বি প্লাস সি কত হবে? 13/2 হবে। 13/2 মানে কত? আচ্ছা 13/2 থাক, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে সি এর মান বের করার জন্য
এই এ প্লাস বি, দাঁড়াও অন্য কালার ইউজ করে বুঝতে সুবিধা হবে। দেখো এ প্লাস বি প্লাস সি, তো এই এ প্লাস বি এর জায়গায় আমি 6 মানটা বসাতে পারি। তাহলে পরের স্টেপে কি লিখতে পারি, 6 প্লাস সি ইজিক্যাল টু 13/2। তাহলে সি ইজিক্যাল টু কত হবে, 13/2 মাইনাস 6 ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু হচ্ছে হাফ, 1/2। ইয়েস অর নো? তাহলে সি একা কাজটি কত দিনে করবে, মোট কাজ কত, মোট কাজ হচ্ছে 120 ডিভাইড বাই, সরি 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 এক্সট্রিমলি সরি, মোট কাজ কত, মোট কাজ তো হচ্ছে 60, 60 ডিভাইড বাই কর্মদক্ষতা, তাহলে 120 দিন অ্যান্সার, অপশান বি 120। রেসপন্স করো, বোঝা গেল কিনা, বোঝা গেছে? দেখি কজন অ্যান্সার করেছিলে কম সময়। হ্যাঁ অনেকেই অ্যান্সার করেছো, 4 জন অ্যান্সার করেছো। দেখো খুব কঠিন নয় কিন্তু, এরকম ভাবে এগুলো কিন্তু করা করা উচিত বা করতে হবে, করা উচিত, কিন্তু এটা করে ফেলা উচিত। হচ্ছে, অসুবিধা নেই, রেসপন্স করো, হয়েছে তো? হ্যাঁ চল পরে কোশ্চেন দেখে নাও, একদম সহজ কোশ্চেন, একেবারে সহজ কোশ্চেন দেখে নাও, এগুলোকে কিন্তু সময় নষ্ট করা যাবে না। কি বলেছে দেখো, 120 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা, তবে 260 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে কোনো ট্রেন, একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে অতিক্রম দূরত্ব কত হবে, কে বলবে? দূরত্ব ট্রেনের হয়, দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এই তো সুন্দর, দেখো পরীক্ষার সাথে লেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট 350 মিটার লিখতে হবে। এবার বেগ কত দেওয়া আছে, অঙ্কিতের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, বেগ কত দেওয়া আছে, 90 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো উত্তর সেকেন্ডে, তাহলে এই 90টাকে 5-18 দিয়ে গুণ করে, 18 দিয়ে 5, 5-5 25, অর্থাৎ মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেওয়াটা কিন্তু আবশ্যক, হ্যাঁ কি না? তাহলে সময় কত হবে, তাহলে সময় কত হবে, তাহলে সময় হবে 350 ডিভাইড বাই 25, হ্যাঁ কি না? তাহলে 25 দিয়ে কাটলে কত হয়, 14 সেকেন্ড। দেখো অপশানে আছে, অপশানে ভুল করলে অপশানে থাকবে না, ঠিক করলে অপশানে থাকতে বাধ্য, অপশান ডি অ্যান্সার। কোনো ডাউট থাকলে বলো। অঙ্কিতার প্রথমে পেলাম রাকেশ, রিম্পা, কাঞ্চন, সুন্দর। দেখো সহজ কোশ্চেন এইগুলোই পরীক্ষায় পড়বে, কম টাইমে করতে হবে। ক্লিয়ার প্রত্যেকের? পরেরটায় যাই। দেখো তোমাদের কম সময় নিতে হবে, কিভাবে হ্যাঁ করবে স্যার। সেইভাবেই কিন্তু আমি তাড়াতাড়ি করাচ্ছি। যারা থিওরিটিক্যাল এখানে বুঝতে অসুবিধা আছে, তাদেরকে বলবো যে পুরের পরীক্ষাটা অন্তত একটু ওয়েট করে ধৈর্য ধরো, তারপরে আমি চ্যাপ্টার ভিত্তিক শুরু করব। চলো পরে কোশ্চেন, একই রকম নৌকা ও স্রোতের কোশ্চেন, দেখি কে করতে পারে। নৌকা ও স্রোতের কোশ্চেন, এক মাঝি স্রোতের অনুকূলে 3 কিমি যায় 5 মিনিটে, স্রোতের প্রতিকূলে 12 কিমি যায় 3 ঘন্টায়, স্রোতের গতিবেগ কত? দেখো দুদিকে লিখতে পারি, একদিকে লিখতে পারি অনুকূল, আর একদিকে লিখতে পারি প্রতিকূল। অনুকূল আর প্রতিকূল দুটো কিন্তু গুরুত্বপূর্ণ। অনুকূলে দূরত্ব কত, কতটা গেছে, অনুকূলে 3 কিমি, সময় কত, সময় কত, সময় হচ্ছে 5 মিনিট। এই মিনিটকে ঘন্টায় প্রকাশ করা যাবে, মানে 5/60 মানে 1/12 ঘন্টা বলতে পারি, এসন্ন। তাহলে বেগ, অনুকূলে বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইউ দ্বারা প্রকাশ করি, তাহলে 3/1/12 ইজিক্যাল টু 36 হবে। তাহলে অনুকূলে বেগ হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার চলে এসো প্রতিকূল, প্রতিকূলে দূরত্ব কত, প্রতিকূলে দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, হ্যাঁ কিনা? সময় কত, 3 ঘন্টা। তাহলে বেগ কত হবে, প্রতিকূলে বেগকে আমরা এক্সট্রিমলি ভুল লিখেছি আমি, অনুকূলে বেগকে তো ডাউন স্ট্রিম ডি দ্বারা প্রকাশ করা হয়, ভুল লিখছি একটু বলো, ডি দ্বারা প্রকাশ করা হয়, আর অনুকূলে এই প্রতিকূলে বেগকে আপস্ট্রিম ইউ দ্বারা প্রকাশ করা, তাহলে কত হবে, 12/3 মানে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ জেনে গেছি। স্রোতের বেগকে কি দ্বারা প্রকাশ করি, স্রোতের বেগকে আমি, যারা অঙ্ক করে তারা জানো আমার কাছে, স্রোতের বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, মানে আমি কিভাবে শেখাই,
স্রোতের বেগকে ওয়াই দ্বারা প্রকাশ করি। ওয়াই এর ফর্মুলা কি বলো? ওয়াই এর ফর্মুলা ডি মাইনাস ইউ বাই টু। তাহলে ডি এর মান কত? 36। ইউ এর মান কত? 4 বাই টু, 32/2 মানে 16। অপশান 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 এ অ্যান্সার। বলো, বোঝা গেছে? অঙ্কিতা, রিম্পা, রাকেশের অ্যান্সার পেলাম, বাকিদেরও কিন্তু অ্যান্সার করা উচিত ছিল। ক্লিয়ার হয়েছে? দেখো, প্রতিটা চ্যাপ্টার কিন্তু আমি কনসেপচুয়ালি আগে ডিসকাস করেছি, আবার করব। ফুডের পরীক্ষার জন্য এই ধরনের এই স্ট্যান্ডার্ডের কোশ্চেনগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চল পরে কোশ্চেন দেখো, একটু লেন্দি কোশ্চেন হতে পারে, পারা যায় কিনা দেখো। তোমরা ভালো করে কোশ্চেনের স্ক্রিনশট নাও, ভালো করে পড়ো। কোশ্চেনটা স্ক্রিনশট নাও, ভালো করে পড়ো। 16 বছর আগে ঠাকুমার বয়স নাতির বয়সের 9 গুণ ছিল। বর্তমান থেকে 8 বছর পরে ঠাকুমার বয়স তার নাতির বয়সের 3 গুণ হয়। তবে তবে 8 বছর আগে নাতি ও ঠাকুমার বয়সের অনুপাত কত ছিল? বুঝতে পারলে? চলো দেখো, অনেকগুলো ব্যাপার রয়েছে, অনেকগুলো ব্যাপার রয়েছে। একটা লিখে নাও, 16 বছর আগে। তাহলে 16 বছর আগে ভালো করে দেখো কিভাবে এগোবো, কিভাবে অঙ্কটা করব। নাতির বয়স ধরতে পারি এক্স বছর, তাহলে ঠাকুমার বয়স কত হবে? কে বলবে? কে বলবে ঠাকুমার বয়স কত হবে? বলো। 9 গুণ স্যার 9x। 9x, হ্যাঁ কি না? এইবার দেখো, 16 বছর আগের থেকে আমি বর্তমানে ফিরে আসি, তাহলে বর্তমানে 16 বছরের গ্যাপ, তখন নাতির বয়স কত হবে? এক্স প্লাস x প্লাস 9 এক্স প্লাস 16। 16। আর এখানে কত হবে? 16 9x প্লাস 16। 9x প্লাস 16। এবার আমি বর্তমান থেকে সরে আসবো 8 বছর পরে, তাহলে 8 বছর পরে, তাহলে 8 বছর পরে বয়সটা কিরকম দাঁড়াবে? বয়সটা x দাঁড়াবে প্লাস 24। এক্স প্লাস 16 প্লাস 8 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 24, হ্যাঁ কি না? আর এখানে কত Yes, হবে? sir. 9x প্লাস 16 9x প্লাস plus 8, তাহলে কত হবে? 9x প্লাস 9x plus 24, 24। হ্যাঁ কি না? হবে তো? এটা হচ্ছে 8 বছর পরে। এদের মধ্যে আন্তঃসম্পর্ক কি আছে, কি ইকুয়েশন দাঁড়াবে? যে 8 বছর পরে, লাইনটা ভালো করে দেখো, ঠাকুমার বয়স তার নাতির বয়সের 3 গুণ হয়। তাহলে বলতে পারি ঠাকুমার বয়স 9x প্লাস 24, দাঁড়াও ভালো করে লিখি এখানে, ঠাকুমার বয়স 9x প্লাস 24 ইজ ইকুয়াল টু 3 গুণ ইন্টু নাতির x বয়স plus 24। x প্লাস 24। তাহলে 9x প্লাস 24 পড়ে থাক, 3x, 24 3 কত হয়? 24 3 72। তাহলে এখানে এটা নিলে 6x ইকুয়াল টু 48, x ইকুয়াল টু 8 পেলাম, হ্যাঁ কি না? ক্লিয়ার এটা প্রত্যেকে? x যদি 8 হয় তাহলে বর্তমানে নাতির বয়স কত বলো? 16 8 24 বছর। আর বর্তমানে ঠাকুমার বয়স কত? 9 ইন্টু 8 প্লাস 16, তাহলে 24 প্লাস 16 কত হবে? 72 প্লাস 16, 72 প্লাস 16 কত হয়? 72 10 88 হবে, হ্যাঁ কি না? রেসপন্স করো, এই দুটো বেরোবে, হ্যাঁ কি না? নাতির বর্তমান বয়স আর ঠাকুমার বর্তমান বয়স বেরোবে। তাহলে 8 বছর আগে, তাহলে প্রতিটা থেকে 8 যদি আমি মাইনাস করি তাহলে কত হবে? 24 মাইনাস 8 ইজ টু 88 মাইনাস 8। 24 মাইনাস 8 করলে 16 হয়, 80 হয়। তাহলে 16:80 মানে কত বলো? কত হবে? 1:5। অপশানে আছে অপশান বি অ্যান্সার। দেখো, কোনো ডাউট হলে আমাকে জানাও। কোশ্চেনটা কিন্তু একটু লেন্দি, এই কোশ্চেনের শর্টকাট নেই বললেই চলে। আর যে কোনো পরীক্ষায় বয়সের অঙ্ক কিন্তু প্রচুর আসতে লক্ষ্য করা যায়। ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। স্যার ঠিক আছে। চল পরে কোশ্চেন দেখো, ইন্টারেস্টিং কোশ্চেন।
বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে? এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে। দেখো পারা যায় কিনা। এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে। দেখো ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু, পারা উচিত, জানি পারবে এটা। দেখো আর কত, 5%। এখানে পি এর ভ্যালু বের করতে বলেছে। সময় কত, টি ইজিক্যাল টু 1 বছর। এইবার সুদের পরিমাণটা প্রতিদিন 1 টাকা, তাহলে বছর শেষে কত টাকা, 365 টাকা। তাহলে এইগুলো বের করতে বলেছে, পি এর ভ্যালু বের করা যাবে। পি এর ফর্মুলা কি, এসআই ইন্টু 100 ডিভাইড বাই, বলো, আর ইন্টু টি। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা আসছে কোয়া থেকে, আসছে সেই বেসিক ফর্মুলা এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100 থেকে, হ্যাঁ কি না? চলো ভ্যালু পুট করো, 365 ইন্টু 100 ডিভাইড বাই 5 ইন্টু 1। তাহলে 5 দিয়ে কাটলে কত হয়, 20 হয়। তাহলে 365 দুগুণে 730, শূন্য 7300 টাকা। অপশান, অপশান বি অ্যান্সার। দেখি কেউ কি অ্যান্সার বি বললে, দেখি কেউ অ্যান্সার বি বলেছো কি? সুন্দর, নীলান পেয়েছি, অঙ্কিতা পেয়েছি, রাকেশ পেয়েছি, রিম্পা পেয়েছি। ক্লিয়ার হয়েছে? এখানে প্রত্যেক দিন 1 টাকা হলে 365 দিনে 365 টাকা, এইটাই কিন্তু এই অঙ্কের প্রধান গুরুত্বপূর্ণ দিক। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা নেই। চল পরে কোশ্চেন। দেখো অনেকেই আছো এই অঙ্কগুলো বারবার কনফিউজড হয়ে যাও। এই একটা বাক্সতে টাকার দিয়ে অঙ্ক কিন্তু পরীক্ষার একটা কমন ধরনের প্রশ্ন। দেখো কি বলেছে, দেখো একটি বাক্সে মোট 384টি মুদ্রা রয়েছে। 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যা যথাক্রমে 2:3:7 হলে বাক্সে মুদ্রাগুলির মূল্য কত? দেখি পারা যায় কিনা। একটা জিনিস লক্ষ্য করো, এই যে টি বলা আছে, টি কার একক হয়? 5টি, 6টি, 100টি, 200টি, এই টি কার একক? বলো বলো বলো, বলা উচিত। টিটা কার একক? সংখ্যা। সংখ্যার সংখ্যা। একক। সুন্দর, সংখ্যার একক। আবার এখানে মুদ্রার সংখ্যা বলে দিয়েছে, তাহলে মুদ্রার সংখ্যা 8টি, এটা একই জিনিস। তাহলে অঙ্কটাকে না অনেকটা সহজ করে দিল। তাহলে তুমি ধরতে পারো যে 1 টাকার মুদ্রা আছে 2xt, 50 পয়সার মুদ্রা আছে 3xt, আর 25 পয়সার মুদ্রা আছে 7xt। এটা বলতে পারি, হ্যাঁ কি না? ব্যাস, আর কিচ্ছু নয়। তাহলে ইকুয়েশন কি বলবো, 2x প্লাস 3x প্লাস 7x ইকুয়াল টু কত? 12x সমান 384। 384। তাহলে 5 আর 7, 12x ইকুয়াল টু 384। তাহলে x এর মান কত বলো? x এর মান 32 হবে। তাহলে এই 32 যদি পুট করে দিই, তাহলে 1 টাকার সংখ্যা কত, 32 দুগুণে 64টি। 50 পয়সার সংখ্যা কত, 32 তিনে 96টি। 25 পয়সার সংখ্যা কত, 32 ইন্টু 7, তাহলে 7 দুগুণে 14, হাতে রইল 1, 7 তিনে 21, একে 22 হবে 324টি। রেসপন্স করো, প্রত্যেকের এতটুকু বেরিয়েছে? আগে বলো, এতটুকু প্রত্যেকের বেরিয়েছে? ইয়েস অর নো? আরে বলতে হবে তো, রেসপন্স করো। এতটা প্রত্যেকের বেরিয়েছে? ইয়েস স্যার। চলো এবার দেখো, 1 টাকার কয়েন আছে 64টি, মানে কত টাকা রয়েছে, 64 টাকা। 64 টাকা। 50 পয়সার কয়েন বা মুদ্রা রয়েছে 96টি, তাহলে কত টাকা, 48 টাকা। 96 ভাজিতে 2, 48। 48 টাকা। 25 পয়সা, 4টে 25 পয়সা নিলে 1 টাকা হয়, তাহলে কত টাকা 4 রয়েছে দিয়ে ভাগ এখানে? করো। 4 দিয়ে ভাগ করো, 5 আর 6, 56 টাকা, হ্যাঁ কি না? তাহলে বাক্সে মোট টাকার সংখ্যা কত, মানে পরিমাণটা কত? 8 4 12 8, 8 4 12 8, 18, হাতে রইল 1, 16, 168। দেখো অপশান এ 168। বলো বুঝতে পারছো কিনা?
ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? অ্যান্সার একজনের নিলেনের পেয়েছি, বাকিরা বলো বুঝতে পারলে কিনা। এই সমস্ত অঙ্কে না মুদ্রা মুদ্রা সেখান থেকে সংখ্যা, এই মুদ্রার পরিমাণ বা মুদ্রার টাকার পরিমাণ থেকে সংখ্যা এরকম এক্সচেঞ্জের অঙ্ক দেয়। এই অঙ্কটা অপেক্ষাকৃতভাবে সহজ কেন বলতো? এই অঙ্কটায় কিন্তু এটা টি দেওয়া আছে, এটা সংখ্যা দেওয়া আছে, দুটি একই গোত্রীয়। বোঝা গেছে? রেসপন্স করো হ্যাঁ কি না, ইয়েস অর নো। ক্লিয়ার তো? চল পরে কোশ্চেন দেখো, দেখে নাও। জল ও দুধের 40 লিটার মিশ্রণে 10% জল আছে, তবে মিশ্রণে আর কত লিটার জল মেশালে জলের পরিমাণ 20% হবে? দেখো, জল ও দুধের 40 লিটার মিশ্রণে 10% জল আছে, তবে মিশ্রণে আর কত লিটার জল মেশালে মিশ্রণটিতে জলের পরিমাণ 20% হবে? দেখো ভালো কোশ্চেন। দেখো 40 লিটার তো, সেখানে জল ও দুধ, জল আছে 10%, তাহলে দুধ কত থাকবে কে বলবে বলো? 90%. 90%। তাহলে জল ইস্টু দুধ কত হবে? 1:9 হবে, হ্যাঁ কি না? জলের আনুপাতিক ভাগহার কত? 1/10। দুধের আনুপাতিক ভাগহার কত? 9/10। তাহলে জলের পরিমাণ কত? 40 ইন্টু 1/10 মানে 4 লিটার। আর এখানে কত? 9/10 ইন্টু 40 ইকুয়াল টু 36 লিটার, হ্যাঁ কি না? এটা আছে। এরপর কি মেশাবো? জল মেশাবো। ধরে নিচ্ছি x% x লিটার জল মিশিয়েছি, হ্যাঁ কি না? 36 আছে, তাহলে অনুপাত কি হবে? 4 প্লাস এক্স ইস টু 36 ইকুয়াল টু কত? জলের পরিমাণ 20% হলে দুধের পরিমাণ কত হবে? 80% হবে। অনুপাত দেখো হচ্ছে কিনা এটা। তাহলে ইকুয়েশন বানিয়ে নাও, 4 প্লাস এক্স বাই 36 ইজ ইকুয়াল টু 20/80। তাহলে কাটলে 4, 4 দিয়ে কাটলে 9, তাহলে কত হচ্ছে? 4 প্লাস এক্স ইকুয়াল টু 9টা কোনাকুনি চলে গেলে কত হয়? x সমান 5। তাহলে এক্স ইকুয়াল টু 5। ক্যালকুলেশন তোমাদের নিজেদের মতো করে করবে। তাহলে এক্স ইকুয়াল টু 5 মানে অপশন এ অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করে দাও একবার। এই তো অপশন এ অনেকের পেয়ে, নীলান পেয়েছি, রিম্পা, শুভেন্দুর, অঙ্কিতা, দেবাশিস ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার, আমার হয়ে গেছে, উত্তরটা হয়ে গেছে, বলে ওকে ওকে। দীপঙ্কর ক্লিয়ার? রেসপন্স করো। কাঞ্চন ক্লিয়ার হয়েছে? রিম্পা বুঝতে পেরেছো? দীপক বোঝা যাচ্ছে? দেখো না বুঝতে পারলে বলতে হবে কিন্তু আমাকে। চলো পরে কোশ্চেন দেখে নাও। আর আর আরেকটা আছে মনে হয় কোশ্চেন, দেখে নি। এটাও সহজ কোশ্চেন, দেখে নাও পারা যায় কিনা। যৌথ ব্যবসায় এই অনুপাতে 1:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে, সময় অনুপাতও 1:2:3, তাহলে লাভের অনুপাত কত? লাভের ফর্মুলা কি কে বলবে? লাভ ইজ ইকাল টু কি হয়? লাভ ইজ ইকাল টু হয় মূলধন, মূলধন তারপরে গুণিত সময়, হ্যাঁ কি না? তাহলে ভালো করে বোঝো অঙ্কটা কিভাবে রিপ্রেজেন্ট করব। A:B:C, মূলধন অনুপাত 1:2:3, হ্যাঁ কি না? আবার A:B:C কত? 1:2:3। ওকে চলো, তাহলে এটা প্রথমেরটা কি আছে? প্রথমেরটা আছে মূলধন, তারপরটা কি আছে? সময়। তাহলে লাভ পেতে হলে কি করতে হবে? লাভের অনুপাত পেতে হলে কি করতে হবে? এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাই 1:4:9। বোঝা গেছে? তাহলে কি হবে? 1:4:9। অপশান অপশান বি অ্যান্সার। ক্লিয়ার হলো? এরকম প্রচুর প্রশ্ন আছে। ধরো সময় বলে দিল, লাভ বলে দিল, মূলধন অনুপাত চাইছে, এগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় কোশ্চেন দেয়। ওকে হয়েছে? চলো আজকে শেষ প্রশ্ন দেখে নাও। খুব তাড়াতাড়ি করলাম কিন্তু আরো তাড়াতাড়ি করতে হবে। দেখো সহজ কোশ্চেন, যারা ট্রিক্স জানো তারা কিন্তু সহজেই অঙ্ক করতে পারবে। বাদাম তেলের বাজারের দাম 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরিমাণ বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করে,
তাহলে বৃদ্ধি আর হ্রাস এই দুটো কথা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে বাদাম তেলের বরাদ্দ কি হবে? দেখো পারা যায় কিনা। দেখো এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করি আমরা। কি রকম ট্রিক্স? প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। অনিতা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে প্রথমেরটা বৃদ্ধি পেয়েছে মানে প্লাস 30, তারপর একটা হ্রাস পেয়েছে মাইনাস 30, প্লাসে মাইনাসে কত হয়? মাইনাস 30 ইন্টু 30 বাই 100। তাহলে এটা কেটে গেল, 0 0 0 0 কাটলো, তাহলে -9 হচ্ছে। এইখানে যে মাইনাস চিহ্নটা তাৎপর্য কি? মাইনাস চিহ্ন তাৎপর্য হ্রাস পাওয়া। তাহলে অ্যান্সার কত? 9% হ্রাস। বোঝা গেছে? রেসপন্স করো, ইয়েস অর নো, বুঝতে পারলে কি পারলে না? ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দেখো দেখো আমাদের কিন্তু আর একটা আমি ক্লাস নিতে পারবো ফ্রাইডে, যেখানে কিন্তু ম্যাথের আরেকটা প্র্যাকটিসের ডিসকাস করার স্কোপ পাবো। কালকে জিকে প্র্যাকটিসের ডিসকাস করব। তোমাদেরকে আমি গ্রুপে প্রচুর স্ট্যাটিক জিকে দিয়েছিলাম, একটু আজকেও রাত্রিবেলা আরও কিছু স্ট্যাটিক জিকে দেবো। একটু স্ট্যাটিক জিকে এগুলো দেখে নিও, তাহলে কিন্তু অনেকটাই কোশ্চেন কমন পাবে। বুঝতে পারলে? আর তার সঙ্গে সঙ্গে ম্যাথে যতটা সম্ভব প্র্যাকটিস করো, যাতে তোমাদের হচ্ছে এইগুলো আরো বেশি তটস্থ হয়ে থাকে, যে হ্যাঁ কিছু কিছু অঙ্ক যেন দেখলে অ্যান্সার হয়ে যায়। ওকে, চলো, পরীক্ষা ভালো হবে, পরীক্ষা নিয়ে কোনো সমস্যা আশা করি কারোর হবে না। তারপরে আরো পিসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, রেল, এবং বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে পুলিশের পরীক্ষা হিউজ রয়েছে। ভ্যাকেন্সি বেশি বলবো না, তবে অনেকগুলোই পুলিশের একসঙ্গে নোটিফিকেশন বেরোলো। কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর, 3টে পরীক্ষার ফর্ম এত তাড়াতাড়ি একসঙ্গে কিন্তু খুব একটা বেরোয় না। তো বেরিয়েছে যখন, সেটা আমাদেরকে কাজে লাগিয়ে মোটামুটি একটা সিট আমাদেরকে নিজেদের মতো করে নিতে হবে। ওকে, চল আজকে তাহলে এতটাই।